এই পৃথিবীতে মানুষ সবাই পর, কে আপন নাই। কেন সবাই স্বার্থের জন্য খুঁজে। আমি আপনি যে কোনো মানুষ হোক না কেন, সবাই স্বার্থের জন্য একদম ব্যস্ত হয়ে আছে। কোনো মানুষই বলতে পারবো না যে আমি বিনা স্বার্থের জন্য এই কাজটা করতেছি। সবাই স্বার্থের জন্য সবাই কাজ করতেছে। কেউ মনে রাখার জন্য, কেউ দায়িত্ব পালন করার জন্য, কেউ খুশি থাকার জন্য, সবাই একটা না একটা কারণে হইতেই এই কারণে আছে এই পৃথিবীতে। সর্বোচ্চ পরিমাণ মানুষ চেষ্টা করে সবাই স্বার্থের জন্য দুনিয়াতেই বেঁচে আছে, কিন্তু এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী না যে মানুষ যা করবে তাই বেঁচে থাকবে। এটা আর পৃথিবীতে সবচেয়ে মানুষ হচ্ছে সবচেয়ে বেঈমান, যা কখনোই বলার মতন বাইরে। এটারই আহ যাকে আপনি বিশ্বাস করবেন মন প্রাণ দিয়ে, মন উদার করে যাকে আপনি বিশ্বাস করবেন, সেই একদিন আপনাকে এই সবচাইতে একটা বুকের ভিতরে আঘাত করে যাবে, যা বলার মতন বাহিরে। এই হচ্ছে দুনিয়ার নীতি। আপনি আজ হোক কাল হোক, কোনো কারণে হোক, যে কারণে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, আপনি কাছের মানুষ থেকে হলে আঘাত পাবেন, আজ হোক কাল হোক। এটা সবথেকে আঘাত দিবেই, এটা প্রতিটি মানুষকেই আঘাত দিবে। এটাই যাবে হোক, আপনি যাকে সবচেয়ে বিশ্বাস করবেন, তাকে আগে ফ্যামিলিতে হোক, যার কাছ থেকে হোক, আপন মানুষ সবসময় একটা না আঘাত আগে দিবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য। তখনই আপনি চিনতে পারবেন যে মানুষ কত প্রকার আর মানুষ কিরূপী, এটা বলার মতন বাইরে। সো এই জীবনে সবচেয়ে আমি অনেক মানুষ দেখছি, জীবনে সবাই নিজের স্বার্থের জন্য ব্যস্ত ব্যস্ত খুঁজতেছে। নিঃস্বার্থভাবে কোনো মানুষে জীবনে আসবে না আজ, আর আসলেও ওটা থাকবে না বেশি সময়। ওটা হঠাৎ করে দেখবেন যে চলে গেছে, আর ওটাকে খুঁজে পাবেন না কোনো সময়ই। আর হচ্ছে সবচেয়ে বড় এটাই, মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা স্বার্থ খোঁজে না, কিন্তু স্বার্থের জন্য একটা চেষ্টা করে, কিন্তু আপনার স্বার্থ খোঁজেই। বেশিরভাগই মানুষের স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। সবাই স্বার্থের জন্য ব্যস্ত থাকে। এই যে জীবনের নীতি, একটা জীবন প্রচন্ড আল্লাহ তৈরি করছে।